দিও আয় সংকীর্তন সমাধি ওরে আমি সঙ্গ বড় ভালোবাসি রে আমি সঙ্গ বড় ভালোবাসি রে ওরে আমি সঙ্গ বড় ভালোবাসি রে আমি সঙ্গ ভালো হরি বল ভালোবাসি রে ওরে নিতাই আমার সঙ্গ ছাড়া করিস না রে আমি সঙ্গ বড় ভালোবাসি রে সঙ্গ ছাড়া করিস না রে গৌর হরি বল মায়েরা জোগাড় দেন মা সবাই জোগাড় দেন হরে আমারে সঙ্গ ছাড়া তুই সঙ্গ ছাড়া করিস না রে হরে আমি সঙ্গ ছাড়া হরে আমি সঙ্গ ভালোবাসি রে হরে আমার সঙ্গ ছাড়া ভক্ত সঙ্গ ছাড়াই আমায় করিস না হে সঙ্গ ছাড়া করিস না হে হরে আমার আর কি ভক্ত সঙ্গ হবে ওরে আমার আর কি ভক্ত সঙ্গ হবে ওরে নিতাই আমার আর কি ভক্ত সঙ্গ হবে আমার আর কি ভক্ত হরি বল ঝরা দে ওরে আমার ছাদের বাজার বাজার ভেঙ্গে গেলে ওরে আমার আর কি ভক্ত সঙ্গ হবে আমার ছাদের বাজার হরি বল যাবে আমার আর কি ভক্ত সঙ্গ হবে আরে আমার ছাদের বাজার ভেঙ্গে গেলে সঙ্গ হবে আমার ছাদের বাজার ভেঙ্গে যাবে বল হরি বল কি ভক্ত সঙ্গ হবে রে দেখো নিতাই দাদা চাহিয়া দেখো নিতাই দাদা ও দাদা গো দেখো রে ছাহিয়া আয়াজি দেখো देखो निताई दादा दादा
ও দাদা গো করে তোমার ভক্ত গনে গনে কাঁদিতেছে দেখো দেখো দুলাতে অপরি অপরিয়া ও তোমার ভক্ত গনে ঘনে কাঁদিতেছে আজ দুলাতে পরিয়া গো দুলাতে রিয়া দাদা নিতাই তোমার ভক্ত গনে গনে কাঁদিতেছে দশ দুলাতে ভরিয়া গো দুলাতে পরিয়া ও তোমার ভক্ত গৌর হরি বল জয় রাধে মায়েরা উলুধ্বনি করেন গো আজ দুলাতে পরিয়া গো দুলাতে পরিয়া হরে আমি ভক্তের নয়নের জল সহিতে নারী ভক্তের নয়নের জল সহিতে নারী আমি সকল কিছু সহিতে পারিনি তাই দাদা, কিন্তু ভক্ত যখন আমাকে নয়নের জল দিয়ে ডাকে আমি ভক্তের নয়নের জলে সইতে পারি না। ভক্তের নয়নের জল সহিতে নারী অভক্তের নয়নের জল সইতে নারী। হরে ভক্ত আমায় আমায় কাওয়াইলে ওরে নিতাই রে নিতাই আমি খাইতে খাইতে পাই অনিতাই রে ওরে ভক্ত আমায় কাওয়াইলে অনিতাই রে আমি কাইতে হরে আমার ভক্তের তরি থরি অচল হইলে আমি নিজেই বইটা বাইরে আমার ভক্তের তরি হরিবল হরিবল হইলে নিজে বইটা বাহিরে নিজে বইটা ওরে আমার ভক্তের তরি অচল হইলে নিজে বাইরে নিজে বইটা বাই আমার ভক্তের তরি অচল হইলে নিজে বইটা বাইরে নিজে বইটা বাই আমার ভক্তের তরি অচল হইলে নিজে বইটা বাইরে ভক্তের তরি অচল হইলে নিজে বইটা বাইরে নিজে বইটা বাই ভক্তের তরি অচল হইলে নিজে বইটা বাইরে নিজে বইটা বাই আমার গৌর হরির
এমন একটা কৃপা ভক্ত সঙ্গকে আমার গৌরহরি এতই ভালোবাসেন, ভক্ত সঙ্গ যখন ব্যঙ্গে যাওয়ার পালা এসেছে, গৌরহরির আর প্রাণে মানছে না, তাই কেঁদে কেঁদে নিতাই দাদাকে বলছেন, আয় ওরে আমার চাঁদের বাজার বুঝি বুঝি ব্যঙ্গে ব্যঙ্গে যাবে রে, হরে আমার বাইরে নিতাই ছাদের বাজার বুঝি, হরি বল হরি বল। ও ব্যঙ্গে যাবে ঘরে বাইরে চাঁদের বাজার, ছাদের বাজার বুঝি বুঝি ব্যঙ্গে ব্যঙ্গে যাবে রে, ওরে আমার বাইরে নিতা হাই গৌর হরি বল, জয় রাধে। ব্যঙ্গে ব্যঙ্গে যাবে রে, আরে ভাই রে নিতা বাজার বহু ভাগ্যে বিলাইল ইলরে ওরে বাজার বহু ভাগ্যে মিলাইল রে, হাজার বহু ভাগ্যে মিলাইল ইলরে বাজার বহু ভাগ্যে মিলাইল রে, ও ছাদের বাজার বুঝি ব্যঙ্গে যাবে রে, বাইরে নিতাই বাজার বুঝি যাবে রে, বাইরে নিতা হাজার বহু ভাগ্যে মিলাইল রে, বাজার বহু ভাগ্যে বহু ভাগ্যে মিলাইল, বহু ভাগ্যে হাজার বহু ভাগ্যে মিলাইল, বহু ভাগ্যে বহু দিনে মিলাইল, বহু হরি বল হরি বল। বাজার বহু ভাগ্যে মিলাইল, বহু ভাগ্যে মিলাইল রে, বাজার বুঝি ব্যঙ্গে যাবে রে, বাইরে নিতাই ওরে বাজার বুঝি ব্যঙ্গে যাবে রে। আরে বাইরে নিতাই আই, আরে দেখো নিতাই চাঁদে ছাদের করুণা
সাদের করুণা দেখো নিতাই চাঁদে চাঁদের করুণা ওরে কলিতে কীর তন জাগ ওরে আরম্বিলা মহাবা কলিতে কি তো যা ওরে আরম্বিলা মহাভাগ আজ পুরাইতে হদৈত বাসনা পুরাইতে অদ্বৈত বাসনা আজি অদ্বৈতের বাসনা পুরাইতে অদ্বৈতের বাসনা পুরাইতে ওরে আজি অদ্বৈতের বাসনা পুরাইতে অদ্বৈতের বাসনা পুরাইতে ওরে এলেনে গৌর নদিয়াতে অদ্বৈতের বাসনা পুরাইতে ওরে এলেন গৌর আমার নদিয়াতে অদ্বৈতের বাসনা পুরাইতে ওরে শ্রী অদ্বৈত যজমা ওরে শ্রীবাসালয় যজ্ঞস্থান দ্বৈত যজমায়া ওরে শ্রীবাসালয় যজ্ঞস্থান ওরে যজ্ঞেশ্বর শ্রীচয় কন্যা হরি হরি রে যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি হবাই রে হুত হলে নিত্যানন্দ বাইরে হরি নাম মহামন্ত্র হরি বল মহামন্ত্র আরে বদ্ধ জীবের মন্ত্রী কর্ম করি রে এবার বদ্ধ জীবের মুক্তি করে মন করি মুক্তি কর্ম করি সত্য ত্রেতা দাপর 3 যুগ গেল ওই 3 যুগে ছিল যাগ যজ্ঞ প্রথাদি কলিযুগে যাগ যজ্ঞ নাই কলিযুগে এসেছে নাম যজ্ঞ তবে শুধু তো নাম নয় ওটাকে বলে নাম পরে হলো যজ্ঞ তাহলে তো যজ্ঞ করতে হলে ঘৃত লাগে অগ্নি লাগে কাষ্ঠ লাগে ওটাকে তো জানতে হবে আমাদের যে কলিযুগের যজ্ঞ হয় এই যজ্ঞের কাষ্ঠ কোথা থেকে পাই এই যজ্ঞের ব্রাহ্মণকে ওটা তো জানতে হবে তাই শ্রী অদ্বৈত যজমান শ্রীবাসালয় যজ্ঞস্থান যজ্ঞেশ্বর শ্রী চৈতন্য হরি এই যজ্ঞের যজমান হচ্ছেন শ্রীবাস শ্রীবাসের আঙ্গিনাতে হলো এই যজ্ঞের স্থান শ্রীবাসালয় যজ্ঞস্থান শ্রী অদ্বৈত যজমান অদ্বৈত প্রভু হলেন ওই যজ্ঞের যজমান এই যজ্ঞের ঈশ্বর হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু হোতা হলেন নিত্যানন্দ হরিনাম মহামন্ত্র বদ্ধজীবের মুক্তি কর্ম করি এই যজ্ঞের ব্রাহ্মণ হলেন নিত্যানন্দ প্রভু এই যজ্ঞের মন্ত্র হলো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে
যুগ যুগ ধরে যত মন্ত্র হয়েছিল এটার নাম ছিল মন্ত্র, আর এই যুগের মন্ত্রের নাম হলো মহামন্ত্র। যে মন্ত্র জপ করিলে আর ভববন্ধনের ভয় থাকে না, ভবের পারে কোনো ভয় থাকে না। তাহলে এই যজ্ঞের কাষ্ঠের দরকার। অরে শ্রীবাসাদি কাষ্ঠগণ প্রেম গৃত সিঞ্চন, শ্রীবাসাদি কাষ্ঠগণ প্রেম গৃত সিঞ্চন, ভক্তি অগ্নি হইল বারবার বলি সাইড পকেটে বল সাইড পকেটে ঠিক করে দেন, ক্লিয়ার হয় না। লপ্রবল হয় ভক্তি অগ্নি হইল প্রবল। ভক্তি অগ্নি হই অপারেটর ভাই মেইন ভোকালটা ভক্তি অগ্নি হইল প্রবল। ভক্তি অগ্নি হইল হাইরে অন্য দুর্ব সোনা কর্ম যত দেবার চনা ধর্ম ধর্ম এবার বর্ষ হইল ইত্যাদি ফলরে বর্ষ হইল ইত্যাদি ফল বর্ষ হইল ইত্যাদি কলরে বর্ষ হইল ইত্যাদি এই যে আপনারা সাধুগুরু বৈষ্ণব এসেছেন, আপনারা অনন্ত কোটি বৈষ্ণবগণ হলেন সেই যজ্ঞের কাষ্ঠ স্বরূপ। যদি এই যজ্ঞে আসিয়া নয়নের জল দান করতে পারে তবেই সেই যজ্ঞের কাষ্ঠ স্বরূপ হইয়া গেলেন। শ্রীবাসাদি কাষ্ঠগণ প্রেমগৃত সিঞ্চন, যখনই সেখানে প্রেম সঞ্চারিত হয় সেই প্রেম দ্বারা ওই যজ্ঞের গৃত হয়। এই যজ্ঞের অগ্নি হলো ভক্তি। 1000 টাকা খরচ করে, লক্ষ টাকা খরচ করে যজ্ঞ দান করিলে যদি জীবের ভক্তি না থাকে এই যজ্ঞে অগ্নি পাওয়া যাবে না। অন্য দুর্বাসনা কর্ম দেবার্চনা ধর্ম ধর্ম বর্ষ হইল ইত্যাদি সকল। এই যজ্ঞ দান করিলে আর দেব পূজা, কালী পূজা, লক্ষ্মী পূজা কোনো পূজা করতে হয় না। এক পূজায় অনন্ত কোটি দেবগণ খুশি হইয়া যায়। যদিও আমাদের জানা আছে শ্রীবাসের ঘটনা, তবু কিন্তু একটু দেরি হলেও শ্রীবাসের কথাটা একটু উল্লেখ করার একান্ত প্রয়োজন হয় এই পূর্ণাতে। তো শ্রীবাসাদি কাষ্ঠগণ কেন শ্রীবাসকে ভক্ত প্রণালীতে দেওয়া হলো? কোন দিন শ্রীবাস প্রভু ভক্ত টাইটেল পেলেন? তার বাড়িতে যেদিন কীর্তন হয়, শ্রীবাসের বাড়িতে কীর্তন শুরু হলো। এখন কীর্তন তো চলতেছে, কীর্তনের দিন শ্রীবাসের ছেলেটা মারা যায়। মারা গেল, শ্রীবাসের স্ত্রী একজনকে দিয়ে জানালেন, যাও আমার প্রভুকে জানিয়ে দাও আমার একমাত্র ছেলে সে যে মরে গেছে। শ্রীবাসের কাছে সেই কবরে পৌঁছালে শ্রীবাস বললেন, এখন আমার পুত্রের কথাই আমার কাছে পৌঁছে দিও না। কেন? আমার পুত্রের কথা ভাবলে আমার গৌর হরি কীর্তনের মধ্যে বাধা পড়ে যাবে। কৃষ্ণ প্রেমানন্দ। নিঃসন্দেহে মনের আনন্দে শ্রীবাস প্রভু ভক্ত সঙ্গ করছে, প্রভুকে নিয়ে কীর্তন করছে। তার ছেলেটা ভিতর বাড়িতে, মৃতদেহটা, শ্রীবাসের ছেলের লাশটা তার ভিতর বাড়িতে পড়ে আছে। শ্রীবাস কিন্তু ভক্ত সঙ্গ হারা হচ্ছে না। শেষ পূর্ণাহুতির কাজ শেষ হলো, প্রভু সেবায় বসছেন। শ্রীবাস বলছে, প্রভু গো
সব ভক্তের সেবা হয়ে গেল, আপনি দয়া করে সেবায় বসুন। প্রভু তো সেবায় বসছেন। প্রভু তো ধরাভূমিতে মানুষ নয়, অন্তরের অন্তরস্থল থেকে সে অন্তরের কথা জানে। প্রভু তো জানে এই শ্রীবাসের ছেলের লাশটা ভিতর বাড়িতে পড়ে আছে। প্রভু সেবায় বসলেন, শ্রীবাসকে বলছেন, শ্রীবাস রে, অনন্ত কোটি বৈষ্ণবগণকে দেখা যায়, কিন্তু সেবা বসলাম, তোমার ছেলেকে তো দেখা যাচ্ছে না। তোমার ছেলেকে এনে দাও, তোমার ছেলেকে সাথে করে নিয়ে একসাথে তোমার ছেলেকে নিয়ে সেবা করি। শ্রীবাস স্তম্ভিত হয়ে গেলেন, কোনো কথাই যেন আর প্রভুর সাথে বললেন না। ওই সময় অজস্র দ্বারায় শ্রীবাসের চোখে জল পড়ল। বললেন, শ্রীবাস রে, এতক্ষণ যাবৎ তুমি কাঁদলে না, আর তোমার পুত্রের কথা বলতেই নাকি তোমার নয়নে কেন এত জল আসলো রে? তুমি জানো না কি শ্রীবাস রে, আমারে যদি 1000 দিনও খাবার দেয় না জীবিগণ, তাতেও আমার কোনো কষ্ট লাগে না রে। কিন্তু আমার সামনে যদি দেখি আমার কোনো ভক্ত নয়নে জল দিয়ে কাঁদিতেছে, আমি ভক্তের নয়নের জল আমি কখনো সইতে পারি না। শ্রীবাস কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, আমি কেমন করে তোমার কাছে প্রকাশ করি বলো? প্রভু বলছেন, শ্রীবাস রে, তুমি হলে এই জগতে, এই বিশ্ব সংসারের মধ্যে তুমি হলে আমার একমাত্র ভক্ত। আমার কাছে কোনো কিছু তুমি লুকিয়ে রেখো না শ্রীবাস রে। তুমি তোমার মনের কথা আমার কাছে জানিয়ে দাও রে। এই অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে কোন জীবী, কোন ভক্ত আমার কাছে কোনো কিছু লুকিয়ে রাখতে পারে না। তুমি এবারে প্রকাশ করে বলো, তোমার ছেলে কোথায়? কেঁদে কেঁদে বলছে, প্রভু গো, আমার ছেলেটা তো গতকাল মারা গেল, ভিতর বাড়িতে আমার ছেলের লাশটা পড়ে আছে। কেঁদে কেঁদে গৌর হরি বললেন, শ্রীবাস রে, যখনই তোমার ছেলে মরেছিল আমার কাছে কেন তুমি সেই সংবাদ পৌঁছালে না? শ্রীবাস বলল, প্রভু গো, তোমার কাছে যদি সেই মৃত্যু সংবাদে জানিয়ে দেই, তোমার নামের মধ্যে বাধা পড়ে যাবে, তাই বিদায় আমি বললাম না। শ্রীবাসকে বললেন, শ্রীবাস রে, আর আমি সেবা করিব না, চলো এবার ভিতরে বাড়িতে, সেখানে গিয়ে তোমার ছেলেকে যদি জীবিত করতে পারি তবেই আমি সেবা করিব, আর যদি আমি তোমার ছেলেকে জীবিত করতে না পারি তাহলে আমি আর সেবা করিব না। কেন জানো? আমার সংকীর্তন চলাকালীন অবস্থায় তোমার ছেলে মৃত্যুবরণ করেছে, আর সে যদি জীবিত না হয় তাহলে তো কলিযুগে হরি নাম সংকীর্তনের সেই নামের দায়িকা শক্তি জগতে প্রকাশ পাবে না। হরিবল হরিবল। তাই প্রভু আমার ভিতর বাড়িতে গিয়ে একটা তুলসী পত্র হাতে নিয়ে আরেক গণ্ডুষ জলে যখন শ্রীবাসের গায়ে তারক ব্রহ্ম হরি নাম জপ করে গায়ে টেলে দিলেন, গায়ে ছিটা দিলেন, শ্রীবাসের ছেলেটা যেন জীবিত হয়ে উঠিল। কৃষ্ণ প্রেমানন্দে হরিবল হরিবল। হরির নামের ধ্বনি যত দূরে যায়, অমঙ্গলের চিহ্ন যত সরিয়া বেড়ায়, নামের ধ্বনি কত দূরে যায়,
সংকীর্তন মহাযজ্ঞ কলির যুগেতে হরিনাম সংকীর্তন মহাযজ্ঞ কলির যুগে